দেখো, 4টে ডিম ছিল। এখন ডিমগুলো আমি সেদ্ধ করতে গিয়েছিলাম, দেখি যে ডিমগুলো সব ফেটে গিয়েছে। এখন ফাটা ডিম তো সেদ্ধ করা যাবে না, তো কি করলাম, 4টে ডিমের ডিম ফেটিয়ে শুধু লবণ দিয়ে আমি ডিমের অমলেট করে নিলাম। দুভাগে করলাম, সেগুলোকে ছোটো ছোটো করে পিচ পিচ করে আমি কেটে নিলাম। তো তারপরে কি করলাম, একটু কড়াতে তেল গরম করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, ভালো করে কষালাম, জিরার গুঁড়ো দিলাম, কষালাম। তারপরে টমেটোগুলো একটু পরে দিলাম, কেন টমেটোগুলো একটু গোটা গোটা রাখবো, কারণ টমেটো, কাঁচা লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু মিষ্টি দিলাম, এসব দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে তো তারপরে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে যখন ফুটে উঠলো, তখন আমি পিচ করা ডিমের অমলেটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যখন ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এভাবে করে নিলাম। কি করব বলো, ডিমটাও কম ছিল, তার মধ্যে আবার ডিমের ঝোল রান্না করব, ফেটে গিয়েছে ডিমগুলো। তো বুদ্ধি করে এগুলো করে নিলাম। তো খাওয়াটা কিন্তু, রাতের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। কিন্তু একটু আমি টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো হয়েছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো মাঝে মাঝে না একটু শাসা করে এটা ওটা খাওয়ার জন্য, তখন চট করে একটু করে নিলাম। কি করব, আর বেশি ডিম হলে একটু বড় বড় আমলেটগুলো বড় বড় পিচ করতাম, কিন্তু যেহেতু আজকে রাতে খাবো, আবার রেখে দেবো একটু, তো ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, আগামীকাল খেয়ে একটু কাজে বেরোতে পারবে। তো আর আমারও দুপুরবেলা হয়ে যাবে। তো এইভাবে না করলে কি হবে বলো, তো শরীরটাও ভালো লাগছে না যে একটুখানি। তারপরে ফ্রিজে ডাল আছে, তরকারি আছে, হয়ে যাবে, রাতের খাবার হয়ে যাবে, আগামীকালও হয়ে যাবে, আবার আগামীকাল রান্না করব।